আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইটিস কুকিং হাউস। আজকে আমি তৈরি করে দেখাবো রসুনের আচার। এটা খুবই উপকারী একটা আচার স্বাস্থ্যের জন্য। রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা জিনিস, আর যারা খেতে পছন্দ করে না এইভাবে আচার বানালে সবাই খেতে পছন্দ করবে। আচার পছন্দ করে না এমন কেউ নেই, তো এইভাবে যদি রসুনের আচারটা বানান তাহলে তারাও কিন্তু পছন্দ করবে, যারা পছন্দ করে না। তার জন্য আমি এখানে নিয়েছি তেঁতুলের টক, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা এবং গুড়ের শিরাটা করে নিলে কিন্তু খুব ভালো হয়, আর পরিমাণ মতো রসুন। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য আমি দিয়ে নিয়েছি লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং এলাচ দারচিনি গুঁড়ো, আর হচ্ছে গিয়ে 5 ফোড়ন গুঁড়ো। এগুলো একসাথে আমি একটা পেস্ট তৈরি করব। চেষ্টা করবেন মিষ্টি যেটা অ্যাড করবেন, চিনি বা গুড় যেটাই হোক, শিরা করে দিলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসে। আচারের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আচার তো সরষের তেল দিয়ে হয়, সরষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব 3টা শুকনো মরিচ। এটা ঝাল তৈরি করবে না, এটা একটা স্বাদ, একটা ফ্লেভার দেবে। এটা একটু ভেজে তারপর আমি যে রসুনগুলো নিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো যে যেরকম খাবেন বানাবেন, বেশি কম বেশি ওই রকম হলে নিয়ে নেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আর রসুনের মধ্যে তো একটু ফেনা ফেনা হবে, এটা স্বাভাবিক, এটা ভয়ের কোনো কারণ নেই। এখন এটা আমি সুন্দর করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। এই রসুনগুলো আমি একটু ভালো করে ভেজে নেব, অনেকক্ষণ যাবত এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। অল্প ভাজলে এটা সুন্দর আসবে না, একটু ভালো করে ভেজে নিলে কালারটা একটু সুন্দর আসবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে। আমার রসুনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, 1 মিনিটের মতো একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো সব মশলার যে একটা পেস্ট তৈরি করেছিলাম, ওই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এটাও দিয়ে আমি একটু ভালো করে 1 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব, তাহলে কালারটা একটু সুন্দর আসবে। এই তো দেখুন আমার রসুনের কালারটা কেমন সুন্দর হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এটা আবারও 1 মিনিটের মতো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে এটার ঘনত্বটা বেড়ে যাবে আর কালারটাও সুন্দর দেখা যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলের টকটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, তারপর এটা নিয়ে শুধু বিচিগুলো ফেলে দিয়ে এটা আমি এখন এটার সাথে অ্যাড করছি। এটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসছে। আপনারা চেষ্টা করবেন এরকমভাবেই দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে 1 মিনিটের মতো। এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর কিন্তু কালারটা আরেকটু বেশি সুন্দর হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব গুড়ের শিরাটা। চেষ্টা করবেন এটা সবশেষে দেওয়ার জন্য, এটা সবশেষে দেওয়ার ফলে কী হবে, কালারটা অনেক সুন্দর দেখা যাবে। দেখুন এটা কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আর বেশি সুন্দর দেখা যাচ্ছে। একটু ভালো করে মিশিয়ে নেবেন, তাতে কিন্তু বেশ মজা হবে। এই তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো আমার আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে। সবশেষে আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দেবো। এটা আচারকে অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করবে। আর হ্যাঁ, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।